হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার চিকেন কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। অল্প কিছু চিকেন দিয়ে পরিবারের সবার জন্য এত মজাদার চিকেন কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খেতে ভীষণ মজার হয়েছিল। আর বাসায় যদি এখন এই চিকেন কাবাবটা তৈরি করা হয় তাহলে কিন্তু বাহিরের কথা আমরা ভুলেই যাব, কারণ বাহিরে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে এরকম মজাদার গরম গরম চিকেন কাবাব থাকলে তো আর বাহিরের কথা ভুলেই যাব। তো আর কথা নয়, চলে আসলাম মূল ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 1 কাপ। তারপরে আমি এখানে নিয়েছি আলু কুচি, সিদ্ধ করা আলু কুচি নিয়েছি 1 কাপ। তারপরে আমি এখানে নিয়েছি গাজর কুচি 1 কাপ। তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমি প্রায় 2টির মতো দিয়েছি। কাঁচামরিচ কুচি দিলাম 2 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1/2 টেবিল চামচ করে। আদা রসুনটা দিলে একটু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর বাসায় যদি আপনাদের কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়া আর ম্যাগি মশলা দিয়েছি 1 প্যাকেটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব একটি ডিম দিয়ে দিলাম। তারপরে এখন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে মেখে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না, আর পানি দিতেও হবে না। ডিমটা যে দিয়েছি, ডিমটা দেওয়ার কারণেই কিন্তু আর পানি দিতে হবে না। এটাই আটার কাজ করবে। বাসায় যদি চালের গুঁড়া কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দা দিতে পারেন, তবে আটা ময়দা দিলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এই তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর যে হাতে একটু তেল মেখে তারপরে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে সবগুলোই তৈরি করে নিব। তারপরে আমি একটি প্লেটে নিয়েছি বেডগ্রাম। দেখতে পাচ্ছেন এটার মধ্যে এভাবে করে ঘুরিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। আমি কিভাবে করছি সেটা আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করেই কিন্তু সবগুলো তৈরি করে নিব। আর যদি এটা নরম মনে হয় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেলটা গরম করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে, যেহেতু এটা উপরে ক্রিসপি ভিতরে নরম, তাই এটা চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচে দিয়ে মানে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে মানে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যদি একটু ক্রিসপি বেশি চান সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এটাকে প্রায় 5 মিনিট চুলার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে যে এতটা মজাদার হয়েছে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবেই যাদেরকে আপনি খাওয়াবেন। আর বাসার সবাই তো অনেক প্রশংসা করবে যে আজকের আমার এই রেসিপিটি
দেখে যদি আপনারা তৈরি করেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি চাটনির মধ্যে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিব। আর আপনি যে প্লেটটার মধ্যে নেবে সেই প্লেটটার মধ্যে কিন্তু টিস্যু পেপার দিয়ে তারপর এটা নিলে কিন্তু তেলটাকে মানে একদম ভালোভাবে চুষে নেবে। আমি কিন্তু সবগুলোই উঠিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজাদার হয়েছে। আর এটা যদি একটু ঝালের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর এটা যদি গরম গরম পরিবেশন করেন তাহলে তো খেতে তো আলহামদুলিল্লাহ। বারবার বলছি, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওর মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি সেগুলো আপনারা সব কিছু দিতে পারবেন। এখন কিছুটা বিট লবণ ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভীষণ মজার হবে। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি, আমি ভেঙে দেখাচ্ছি। আর খেতেটা এতটা ইয়ামি হয়েছে খেতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।